নির্বাচনের ফল প্রকাশে দেখা যাবে ভারতীয় জনতা পার্টিকে ধরাশায়ী করে দেবে, দায়িত্বের সাথে বললাম। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতৃত্বে যে বাংলা আজকে যে অত্যাচারের শিকার, অবিচারের শিকার, বঞ্চনার শিকার, বিভৎস বঞ্চনা, চরম উপেক্ষা, নির্লজ্জ শোষণ, আর সারা ভারতবর্ষের নগ্ন সমাজ ব্যবস্থা নীরব সাক্ষী বাংলা, নীরব সাক্ষী বাংলা। কেন এই কথা বললাম? আজকে বাংলা বলে কি লাঞ্ছিত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে কি বঞ্চিত? স্বাধীনতার পর ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পর, স্বাধীনতার পর নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটার পর একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী অতিক্রান্ত করেছেন। আবার বাংলায়ও মুখ্যমন্ত্রী অতিক্রান্ত করেছেন। কখনো শুনেছেন মানুষের উন্নয়নের টাকা আটকে দেওয়া? শুনেছেন কখনো? কখনো আপনারা শুনেছেন ছোট্ট ছোট্ট শিশুদের মুখের গ্লাস কেড়ে নেওয়া হয়? ছোট্ট ছোট্ট শিশুদের মুখের গ্লাস কেড়ে নেওয়া হয়। এরা এত নির্লজ্জ। ভারতবর্ষের যারা কেন্দ্র সরকার চালাচ্ছে এরা এত নির্লজ্জ। ছোট্ট ছোট্ট বাড়ির শিশুরা যারা বিদ্যালয়ে পড়তে যায়, মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের টাকাটাও বন্ধ করেছে। এরা কত মানবিক, এরা কত মানবিক। এরা শেষ পর্যন্ত কোনো কিছুতে না পেরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার রাজকোষ থেকে ভর্তুকি দিয়ে মিড ডে মিল চালাচ্ছেন বিদ্যালয়ে, যখন 100 দিনের কাজের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে গেল, যখন আবাস প্রকল্পের প্রথম ধাপে 12 লক্ষ মানুষের কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে, আবার দ্বিতীয় ধাপে 20 লক্ষ মানুষের কাছে 28শে জানুয়ারি প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে। আবার আমাদের মাতৃশক্তি মা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিওয়ালা আসরিক শক্তিকে নিধন করবেন এই বাংলায় দাঁড়িয়ে 2026-এর এই নির্বাচনে, এবং চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় আবার হাওয়াই চটি যাবে, শপথ নেবে। এর কারিগর আপনারা প্রত্যেকে, আপনারা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াইকে সংগঠিত করতে হবে। নিশ্চিতভাবে বক্তব্যকে দীর্ঘায়িত করার অবকাশ নেই। অনেকে আছেন যারা রোজা রেখেছেন, তারা চলে যাবেন। 5:40-45-এর দিকেই তাদেরকে তাদের এলাকায় ঢুকে যেতে হবে, বাড়িতে ঢুকে যেতে হবে। যাই হোক, তো আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলের উদ্দেশ্যে বলবো, উৎসাহ উন্মাদনা নিশ্চিতভাবে থাকবে। নির্বাচন এসছে, উৎসাহ উন্মাদনা নিশ্চিতভাবে থাকবে, কিন্তু সেই উৎসাহ উন্মাদনা আগামী দিনের জন্য নিরানন্দের কারণ না হয়। তার কারণ উৎসাহ করব, উন্মাদনা করব, 4 তারিখে যখন নির্বাচনের ফল প্রকাশ হবে, আবার টিভির সেই দূরদর্শনের হেডলাইনের ছোট্ট ক্যামেরায় ভেসে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার তৈরি করছেন, তখন আমরা উৎসব করব, আনন্দ করব। কিন্তু তার আগে যে কটা দিন আমরা প্রত্যেকেই দাঁতে দাঁত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বুথ স্তরে যারা কারিগর নির্বাচন করা, তাদের উদ্দেশ্যে আবেদন করব যে আপনারা এই কয়েকটা দিন, আমার অরূপবাবু বলছিলেন যে আগামী 7 দিনের মধ্যে আপনারা দাওয়াল লিখনের কাজটা শেষ করুন, এবং এই ভগবানপুর 1 নম্বর ব্লকের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 6টি অঞ্চল আছে, সেই 6টি অঞ্চলের সাংগঠনিক সভা হয়নি, তার ডেটটা আপনারা দিয়ে যাবেন। আমি যারা এখানে নেতৃত্বরা উপস্থিত আছেন, স্বরূপ আছে, অরূপ আছে, সৌরভ, অরূপ থেকে শুরু করে সকলকে বলবো যে যেদিনকে আমার এটা করা যায় কিনা দেখবেন, আমার প্রস্তাব থাকলো, যেদিনকে অঞ্চলের সাংগঠনিক সভা থাকবে সেদিনকে সকাল 10টা থেকে আমরা শুরু করব। প্রত্যেক বুথে গিয়ে বিভিন্ন জনসংযোগ কর্মসূচি শেষ করে বিকেলে আমরা সাংগঠনিক সভাতে মিলিত হব। তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা অঞ্চলকে কভার করতে পারবো। এটা যদি করা যায় একটু লক্ষ্য রাখবেন। আর নির্বাচনী কি কৌশল নিশ্চিতভাবে এই জায়গায় বলা সম্ভব নয়। নির্বাচনের কৌশল অঞ্চল সভাপতির মাধ্যমে বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে। তবে নির্বাচনী কৌশল অবলম্বন করবে তৃণমূল কংগ্রেস।